পুরুষ আটকায় শেষ বয়সে, তখন আর তার কোনো গতি থাকে না। ছেলে মেয়ে সব বড় হয়ে যায়, তখন আর তার কোনো গতি থাকে না। পুরুষ শেষ বয়সে তখন একটা বউয়ের নামে বাড়ি বা একটা ফ্ল্যাট কেনে। বউয়ের নামে পোস্ট অফিসে থাকে 1,50,000 টাকা। পোস্ট অফিসে ব্যাংক ব্যালেন্স সবই থাকে। পেনশনের টাকা তখন আর বউয়ের নামে না, নমিনি নয়, তখন একেবারেই বউয়ের নামে থাকে। অথচ যৌবনে এতে বড্ড ভয় ছিল, যদি বউ তার সমস্ত টাকা পয়সা নিয়ে অন্য কারোর সাথে চলে যায়, এই নিয়ে যে তার বড্ড ভয় ছিল। তাই বৃদ্ধকালে পুরুষ আটকায় তার বউয়ের আছে, যখন তার বাবা মা পৃথিবীতে থাকে না। বাবা মা জীবিত থাকলে কোনো পুরুষই বলবো না, বেশিরভাগ পুরুষই তার স্ত্রীর প্রতি সম্মান রাখে না। তখন তারা আরও ভাবে যে স্ত্রীকে বেশি ভালোবাসলে সমাজ, বন্ধুবান্ধব, মা বাবা তাকে ঘৃণা করবে, তাই জন্য সেই স্ত্রীকে দূরে সরিয়ে দেয়। মনে চাইলেও পারে না তাকে কাছে রাখতে, ভালোবাসতে। পুরুষ আটকায় যখন তার জীবনে আর কোনো অপশান নেই, শুধু তার একমাত্র স্ত্রী ছাড়া। সেই পুরুষই স্ত্রীকে যৌবনে বলে যে তুমি আমার বাড়ি থেকে চলে যাও, তোমাকে আমার কোনো প্রয়োজন নেই, আমার যা কিছু আছে কোনোটাই তোমার নয়, তুমি চলে যেতে পারো। আর বৃদ্ধা বয়সে পুরুষ বলে আমার সব সম্পদ, সব কিছু তোমার। কি অদ্ভুত, তাই না পুরুষ? কিন্তু বোকা পুরুষ এটাই বোঝে না, যৌবনে যার সাথে গভীর প্রণয় ভালোবাসা হলো না, বৃদ্ধ বয়সে তাকে আটকে কী লাভ? বৃদ্ধ পুরুষটির সাথে তখন তার স্ত্রী এক পা এগিয়ে। এত সম্পদ নিয়ে স্ত্রী কী করবে? একটা সময় সেই পুরুষই তার স্ত্রীকে কত তুচ্ছ তাচ্ছিল্য, কত কষ্ট, কত কান্না, কত যন্ত্রণা, কত দুঃখ দিয়েছে, যে স্ত্রীর একটা স্বপ্ন পূরণ করতে গিয়ে তাকে সারা রাত কাঁদতে হয়েছে। সেই স্ত্রী আজ এত সম্পদ পাচ্ছে, সে তো খুশি হওয়ার কথা, কিন্তু সেই স্ত্রী